আচ্ছা, তো আপনি কি করেন? আমি টেলার মেশিনে কাজ শিখতেছি। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়নি? না, আচ্ছা, তো আপনার কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আচ্ছা, তো এখন কি আপনি বোন বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি একটু সহজে চান কোনটা? বিয়ার উদ্দেশ্যে আসছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি দেখতে তো অনেক স্মার্ট সুন্দরী, কিন্তু আপনার বিয়ে হচ্ছে না কি কারণে? যৌতুকের অভাব হইতাছে, আমাদের এরকম সামর্থ্য নাই। মানুষে বিয়ার কথা কয়, কিন্তু কইলেও তারা যৌতুক চায়, অনেক কিছু দিতে চায়। হুন্ডা বাজে বাজে কথা বলে যে এগুলো দেয়া লাগবো, তো এই বিয়ে শাদী করবি, ঘর সাজায় দেয়া লাগবে, কিন্তু আমাদের এরকম সামর্থ্য নাই। ও, মানে অনেক কিছু চায় না? হুম। আচ্ছা, তো যখন চায় তখন আপনারা কি বলেন যে আপনাদের বাড়িঘর অথবা আপনাদের পরিবেশ অথবা দেখে কি মানে তারা কিভাবে চায় সেটা কি বলবেন? এখন মানুষের মানে যার যেরকম মন, না ওরকম যদি মানুষ যার মন ভালো আছে সে তো বলতো না, কিন্তু যারাই আছে তারাই মন ভালো না তোটা বলে এটা সেটা লাগবো না, হয় বিয়ে শাদী করবো এই আর কি। ও, আচ্ছা, আচ্ছা। তো আপনি চাচ্ছেন যারা যৌতুক ছাড়া আপনার হ্যাঁ। জীবনে আসতে চায় তাদেরকে আপনি মেনে নিবেন না? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মা কি জানে প্রতিবেদনে এসেছেন? হ্যাঁ, আমার মা জানে। আচ্ছা, তো বোন আপনি কি লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়া করছি, 5 পর্যন্ত পড়ছিলাম। তো ভালো করেছেন, তো ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন। হুম। আচ্ছা, তারপর লেখাপড়া হলো না কেন? কারণ বাবা অসুস্থ হয়ে গেল, ওরকম সংসারে টানাটানি, ওরকম ভাবে সংসারে চলা হইতাছিল না। এখানে আচ্ছা, লেখাপড়া কিভাবে করবো, তাই বাদ দিয়ে দিছি। আচ্ছা। তো ইচ্ছা ছিল যে লেখাপড়া করবেন? হ্যাঁ, ইচ্ছা তো ছিলই, কিন্তু ওরকম ভাবে সামর্থ্য হয়ে ওঠেনি। আচ্ছা, আচ্ছা। তো কি ইচ্ছা ছিল? লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল? থাক, যেহেতু হইনি এইসব কথা বলার দরকার কি। আচ্ছা, মানুষের আচ্ছা। সব স্বপ্ন তার পূরণ হয় না। আচ্ছা, তো আপনার ইচ্ছা ছিল যে স্বপ্ন পূরণ হোক, কিন্তু হলো না। হুম। আচ্ছা, তো এমনি আরবি পড়া হয়েছে? হ্যাঁ, আরবি পড়া হয়েছে, আর কি কোরআন পড়তে পারি, এমনি সেবার কায়দা পড়েছি। আচ্ছা, আচ্ছা। তো ভালো তো। তো আপনি তো দেখতে লম্বা, স্মার্ট, সুন্দরী, কিন্তু এখন মানে কোনো ভাই যদি আপনার লাইফ পার্টনার হতে চায় তাহলে কোনো আপত্তি থাকবে না, না? না, কিন্তু ভালো হতে হবে না? ভালো হইতে হইব, মানে ব্যবহার চরিত্র ভালো হইতে হইব, আর বিপদ আপদে পাশে থাকা লাগবে। আমি গরিব ঘরের মেয়ে, সব যাই না, যদি সে মাইনে নিতে পারে তাহলে হইব। আচ্ছা, আচ্ছা। তো বর্তমান কি গ্রামে আছেন? হ্যাঁ, গ্রামে এটা কি কোন গ্রাম যে? কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো কুমিল্লা গ্রামটা কেমন? আমি ছোটবেলা থেকে এখানে থাকি, ভালোই লাগে। আচ্ছা, অনেক ভালো লাগে না? হুম। আচ্ছা, তো এই গ্রামের পরিবেশও তো ভালো, সবই ভালো। তো এই গ্রামে মানে আপনার কাছে অনেক ভালো লাগে। কোনো ভাই যদি পছন্দ করে এই গ্রামে আসতে চায়? বিয়ে শাদী করলে তো আসবোই, একজন বিয়ে শাদী করবো কিনা দেখে করবো, আচ্ছা, আসবে, আসলে সমস্যা নেই। আচ্ছা। তো আপনি বলতে চাচ্ছেন যে বিয়ে শাদী করলে আপনাদের গ্রামে আসবে, কোনো হ্যাঁ, সমস্যা আসা নেই? দেখে আসুন না, সব যাচাই বাছাই করে নিয়ে যাক, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো আপনি দেখতে তো একটু লম্বা, স্মার্ট, সুন্দরী, কিন্তু তারপরেও বিয়ে হচ্ছে না, মানে যৌতুকের অভাবে। হুম। তো যৌতুক ছাড়া যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় তাহলে কোনো আপত্তি থাকবে না? না, না, আপত্তি থাকবে না। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা আপনার সাথে যে মানে কথা বলতে চায়, তো আপনার মোবাইল নাম্বার দিবেন কি দিবেন না? হ্যাঁ, মোবাইল নাম্বার না দিলে সে যোগাযোগ করবো কিভাবে? আচ্ছা, ফোন নাম্বার আচ্ছা। দিতে হবে। তো আপনার বাবার কি হয়েছে? আপনার বাবার বাবা বিষয়টা? অসুস্থ, গেলে বাবার প্যারালাইসিস, কাজকাম করতে পারে না, আরো হেরে এমন চলা যায়। আচ্ছা, তিনি কি ঘরে শুয়ে থাকে সারাদিন? আচ্ছা। তো আপনার ভাই বোন কয়জন আপনার ফ্যামিলিতে? ভাই বোন তো ছোট, আমি সবার বড়, 2 বোন 1 ভাই। ও, 2 বোন 1 ভাই। আমি সবার বড়, হেরা আমার ছোট। আচ্ছা, তো বোন আপনার বয়স কত হবে? এই 18। 18 বছর হবে। আচ্ছা, তো ছোট বোনের বয়স কত? ছোট বোনের বয়স মনে হয় 7 থেকে 8 বছর হবে। 8 বছর। আচ্ছা, তো ভাইয়ের বয়স? ভাইয়ের বয়স 11। 11 বছর। আচ্ছা, তো আপনি বড় আছেন নাকি? আমি বড় আছি। আচ্ছা, তো আপনার মনে মানে অনেক কষ্ট মানে জেগে মানে আমাদের মাঝে হাজির হয়েছেন। আচ্ছা, তো আপনার জীবনে কোনো প্রেম ভালোবাসা আসেনি? না, আইসে, ওরকম ভাবে করার সামর্থ্যই নেই, কারণ নিজের সংসার নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, আচ্ছা। মানে প্রেম ভালোবাসা এসেছে কিন্তু আপনি মানে করার কোনো করা হয় সামর্থ্য নাই। পাননি। তো ইচ্ছে ছিল তো নাকি? ইচ্ছে বলতে কি, ওরকম ভাবে কখনো ভাবি নাই, কারণ মাথায় এমনি অনেক টেনশন বাজেছে, চিন্তা, এই জন্য ওরকম ভাবে হয়ে উঠিনি। আচ্ছা, আচ্ছা। মানে তার জন্য পিছিয়ে আছেন না? হুম। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে? আমার ফোন নাম্বার দেবে, ফোন নাম্বারে যোগাযোগ আচ্ছা, করতে তো হবে। নাম্বার তো খোলা থাকবে নাকি? হ্যাঁ, নাম্বার অবশ্যই খোলা থাকবে। আচ্ছা, কখন বেশি আপনি ফ্রি থাকেন? যে কোনো সময় ফোন দিতে পারি, মোবাইল কাছেই থাকে, কাজে গেলে ফোন নিয়েই যাই। মানে কোনো সমস্যা হবে না, না? না, না, সমস্যা নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, মনে অনেক কষ্ট, বাবা অসুস্থ, তারপরও জীবনের হার এখনও সারেনি। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেই ক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নম্বরে দিয়ে দেবো। কথা একটাই, সরাসরি আপুকে ফোন দিবেন, অন্য কাউকে ফোন দিবেন না। আচ্ছা, তো বোন নাম্বারটা দিয়ে দিই। নাম্বার আসছে তো রাখতে।
তো নাম্বার দিয়ে দিলে দর্শকের সরাসরি আপনাকে ফোন দিবে, ঠিক আছে। আর এই নাম্বারে আপনাকে পাবে, আমরা তাই প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে থাকি, আপনার নাম্বারও দিয়ে দেবো, যে আপনি আপনার মনের মানুষটি পেয়ে যান এই ভিডিওর মাধ্যমে। তো কি মোবাইলকে ডিস্টার্ব দিয়েছে নাকি? সব জিনিসের সমস্যা দেখা দেয়, মানে বললাম গরিব হইলে সব জিনিসের সমস্যা দেখা দেয়। ও আচ্ছা আচ্ছা, মানে গরিব হলে সব জিনিসের সমস্যা দেয় না, মোবাইলেও বুঝে না, না? ঠিক আছে, মোবাইল না আসুক, আমরা তারপরে নাম্বার দিই। আচ্ছা, তো নাম্বারটা বলি, নাম্বারটা আমার সাথে সাথে বলা। নাম্বারটা হলো 01-300-569521। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক। নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01-300-569521, 01-300-569521। এটা হলো আপনার নাম্বার।